ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যদি ঈমানের সাথে কারণ নেক আমল যুক্ত হয় তাহলে রহমান মালিক নিজে তারে ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমারে ভালোবাসবে, খালি জান্নাত দিবে না, ভালোবাসা শুরু করবে। এই হাদিসে পাক আছে, ভালোবাসা আল্লাহ পাক বলে দিবে ফেরেশতাদের, আয় আমি ওরে ভালোবাসি। তাফসীরুল কোরআন বিল হাদিস। আবার ফেরেশতারা 7 আসমান থেকে 6ষ্ঠ আকাশে বলবে আমরাও ভালোবাসি। পঞ্চম আকাশে বলবে, পঞ্চম আকাশের ফেরেশতারা 4র্থ আকাশে বলবে, 4র্থ আকাশের ফেরেশতারা 3য় আসমানে ঘোষণা করবে, 3য় আসমানের ফেরেশতারা 2য় আসমানে ঘোষণা করবে, 2য় আসমানের ফেরেশতারা 1লা আসমানে ঘোষণা করবে। প্রথম আকাশের ফেরেশতারা এ জমিনের সকল হাইওয়ানাত আর প্রাণীদেরকে বলবে, এ আসমানের উপরের দিকে আরশ পর্যন্ত, মাওলা পর্যন্ত সব এরা ভালোবাসে, তোরা সব ভালোবাসবি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु रुकअू वस्जुदू वअबुदू रब्बकुम वफ़अलुल खैर लअल्लकुम तुफ्लिहून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानल्लाह निस्फुल मीज़ान वल्हम्दुलिल्लाह तमलउन औ तमलआन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लमनी रब्बी फ़अहसन तालीमी व अद्दबनी रब्बी फ़अहसन तादीबी। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। মারকাজুত তাকওয়া ইসলামী রিসার্চ সেন্টার ঢাকা আয়োজিত ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন, জাতীয় সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা,
আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কিরামের মজলিসে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্যারে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে যোগ্য বুজুর্গ মাশায়েখিন হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শ্রবণ করে এসেছেন। বরকতান আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সাথে তাকরার করা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। আমাদের জীবনে আমাদের হায়াতে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের জিন্দেগির নেক আমলগুলো। আল্লাহ পাকের কাছে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বান্দার পক্ষ থেকে তার জিন্দেগির নেক আমল। যার নেক আমল যত বেশি, তার ভেতরে আল্লাহ পাকের ভালোবাসা, তার প্রতি আল্লাহর ভালোবাসা তত বেশি। তার ভেতরেও আল্লাহর ভালোবাসা বেশি, এবং যে নেক কাজ করে নেক আমল করে তার প্রতিও রবের ভালোবাসা বেশি। ঈমানদার যদি নেক আমল শূন্য হয়, কানে আওয়াজ দিও, ঈমানদার যদি নেক আমল শূন্য হয়, তাইলে ওই ঈমানদারের হৃদয়ে আল্লাহ পাকের ভালোবাসা নাই, এটাই প্রস্ফুটিত হয়। আর ঈমানদার যদি নেক আমল শূন্য হয়, তো ও ঈমানদারটা শয়তানের কাছে প্রিয় পাত্র হয়। কারণ দৌলতে ঈমানের মালিক হওয়ার পরেও নেক আমল শূন্য হইবার অপরাধে সে জাহান্নামের উপযুক্ত হয়, আগুনে পুড়ে শাস্তির উপযুক্ত হয়, যদিও সে ঈমানের মালিক হয়। এই জন্য একজন মুমিন তার ঈমানের পাশাপাশি নেক আমলের বিশাল বড় খাজানা তার থাকবে, এটাই তার সফলতার চূড়ান্ত রাস্তা। নেক আমল ছাড়া কোনো মুমিনের জিন্দেগির সফলতা আসতে পারে? জোরে বলেন, পারে না। ঈমানদারের নেক আমল লাগবে। এই জন্যে কোরআনে হাকিমে যেখানেই নেক ঈমানদারের কথা আছে, ঈমানদারের ঈমানের আলোচনা আছে, ওইখানে ঈমানদারের নেক আমলের কথাও আছে। বিশেষভাবে যে আয়াতগুলো বারবার পড়ে আপনাদেরকে বয়ান করে থাকি আমরা, তার ভেতরে একটা আয়াত হলো সূরা কাহফের শেষ ভাগের ওই আয়াত, যে আল্লাহ পাক ঈমানদারদেরকে উঁচু জান্নাত কখন দিবেন। শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? 8 জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত কোনটি? বলেন, জবান খুলেন, জবান খুলেন, কোনটি? ফেরদাউস। শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। এই ফেরদাউস জান্নাত আল্লাহ পাক কখন একটা বান্দাকে দান করবেন? আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ফিরদাউস জান্নাত দেওয়ার আগে শর্ত 2টা। ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। ঈমান ও নেক আমল যাদের অর্জন হবে, ঈমানের পাশাপাশি আমলের সফল জিন্দেগি যারা গঠন করবে, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসেবে চিরদিনের জন্য ফিরদাউস জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা আমল। বলেন সুবহানাল্লাহ জোরে করে। ছোটোখাটো কোনো আমল? ছোটোখাটো আমল? সহিহাইনের হাদিস, সুবহানাল্লাহ বললে আধা মিজান নেক হবে, আলহামদুলিল্লাহ বললে 1 মিজান অথবা দুনো মিজানের পাল্লা ভরে, দুনো পাল্লা ভইরা আল্লাহ পাক নেক দান করে দিয়েছে। এলো আমল। এই আমল যার যত বেশি হবে, তার জান্নাত তত উঁচু হবে। এ কারণে নবীরা অধিক আমলে অভ্যস্ত ছিলেন, অধিক আমল করতেন।
ছোটখাটো পয়গম্বর না, সকল পয়গম্বররাই নেক আমল করতেন। পয়গম্বর যত উঁচু মর্যাদার, তার আমল তত উঁচু ছিল। নবী যত বড়, তার আমল তত বড়। সকল নবীগণ তারা খায়রাতের কাজে অগ্রগামী ছিলেন, নেক কাজে তারা খুব অগ্রগামী ছিলেন সকল পয়গম্বররাই। হাত্তাকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো মাঝে মাঝে ওয়াজ শুনি, মাঝে মাঝে একটু নফল নামাজ পড়ি, অথবা 5 ওয়াক্ত নামাজের ফরজগুলার হিফাজত করে মনে মনে ভাবে যে কাম বানায় লাইছি, কাম হয়ে গেছে গা। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যে শুধু ফরজটা পড়ছে, অন্য আর কোনো কিছুর হিফাজত হয় নাই এখনো, তাতেই ধারণা কাম বানায় ফেলেছে, কাম হয়ে গেছে গা। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে আওয়াজ করে সমস্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আমল করতেন, সারা রাত আমল করতেন, সারা দিন আমল করতেন। সারা রাত নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। নবীজি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রুকু, এত সেজদা, এত লম্বা লম্বা নামাজ পড়তেন যে আল্লাহর রসুলের কদম মুবারক ফুলে যেত। নবী আলাইহিস সালামের কদম ফুলে গেলে আল্লাহর পক্ষ থেকে আবার আল্লাহ পাক নবীজিকে আরাম করার রাস্তাও দেখাইতেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু, এত রাত জেগে জেগে সারা রাত নামাজ পড়েন আপনি, একটু কমান। আল্লাহর পক্ষ থেকে কমাইবার নির্দেশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে কমাইবার নির্দেশ। কত আমল করছেন সাইয়্যিদুল মুরসালিনের আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির আমলের বর্ণনা দিয়ে বলেন, আল্লাহর নবী লম্বা লম্বা সেজদা দিতেন, এমন ভাবে সেজদায় পড়ে থাকতেন যে মনে করতাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার ভেতরে কি শেষ বিদায় হয়ে গেল কিনা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির নাকের কাছে হাত নিতাম, শ্বাস চলে কিনা। নবীজি এইভাবে করে লম্বা সময় সেজদায় পড়ে থাকতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ঢুইকাই নামাজে দাঁড়াতেন। ঘরে ঢুইকা পত্রিকা খুঁজে, ঘরে ঢুইকা উপন্যাসের বই খুঁজে, ঘরে ঢুইকা টেলিভিশনের রিমোট খুঁজে। জমানা, ঘরে ঢুইকা রিমোট তালাশ করে, ডিশ লাইন অনলাইন খুঁজে। গুনাহগাতা কিছু করবে, তারপরে না ঘুমাইবে। আর আল্লাহর রসুল ঘরে ঢুকে ইশার নামাজের পরে আল্লাহর রসুল ঘরে ঢুকলেও ঘরে ঢুকে আল্লাহর নবী বিশ্রাম করবার আগে নামাজ পড়তেন, যেই নামাজটাকে বলা হয় কিয়ামুল লাইল। আল্লাহর রসুল ঘরে ঢুকে 8 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত 4 রাকাত 8 রাকাত, 2 সালামে 4 4 8 রাকাত নামাজ আল্লাহর রসুল পড়তেন। কিয়ামুল লাইল যেটাকে বলে 8 রাকাত, এ ঢুকে 8 রাকাত নামাজ পড়তেন। এই নামাজগুলো এত মজাদার নামাজ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির কিয়ামুল লাইলের মজার নামাজের মতো মজার নামাজ আমার নজরে পড়েনি। সারাদিন মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন। ইশার নামাজের পরে যে আমরা তো যে ঘরে যে টানা দেয়, জামা খুলে আগে টান টান করে শোয়,
খুব মেহনত করে আসছে। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল এত স্বাদ আর এত সুন্দর মজার নামাজ পড়তেন, এমন মজার নামাজ কিয়ামুল লাইলের নামাজ ছাড়া অন্য নামাজের ভিতরে এত মজা আমি পাই নাই। আল্লাহর রাসূল খুব মজা করে 8 রাকাত নামাজ পড়তেন। এরপরে আল্লাহর রাসূল বিশ্রাম নিতেন, আবার তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। তাহাজ্জুদ পড়তেন 12 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ রাতের বেলা, 8 রাকাত কিয়ামুল লাইল, 12 রাকাত তাহাজ্জুদ, রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন, 6 সালামে 12 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ। আমরা কেউ কেউ তাহাজ্জুদ করলেও তো 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে ইতি, আর পারলাম না, ইতি দিয়া বলে দিই নামাজ। আরে নামাজ তো দূরের কথা, ফরজ কামেও ইতি বসায় দিয়ে আসে কষ্ট লাগলে। ইবাদতে এত দুর্বল। আমার সাথে একবার তওফে ঢুকলো কিছু মানুষ, এদের ভেতরে আমার পরিচিত লোকও আছে, ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাত দিয়ে দিক। এই লোক একসাথে তওফে ঢুকছে, এর তো কতক্ষণ পরে পাই না আর তওফে সাই করে তওয়াফ করে আসছি, এসে দেখি সে মোটামুটি কাপড় খুলে টানা দিয়ে শুইছে। আমি বললাম, কি খবর মামা, এভাবে শুয়ে পড়ছেন যে? তওয়াফ সাই সব করে আইছেন তো? ওই যে হযরত সৌদের কাছে সব করে গেছিলাম, এমন এক চাপা খাইছি, 2 দিক থেকে এমন চাপ দিছে, হাড্ডি হড্ডি সব জোড়া লেগে গেছে একটা আর একটার সাথে, ভেতরে ঢুকে যাওয়ার ভাব। তারপরে কি করছেন কয়, তারপরে কাবার দরজায় যে একটু ঝুলছি আর দেওয়ালের ভিতরে লিখে আইছি, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারিলাম না, ইতি সিরাজ, আমি যাই গিয়া। আল্লাহ এ তো অনেক রাকাত, অনেক ঘোরাঘুরি করতে হইব, যে চাপ খাইছি আমি আর বরদাস্ত করতে পারলাম না, বাকিটা আর পারব না। তাতে আল্লাহ মাফ করবো না মামা? মানে কি ফরজ চক্কর না দিয়েও এই কাম? তাড়াতাড়ি যান, অসুস্থ হয়ে পড়ছে, হুইলে করেন, মাপ নাই, আমল মাপ নাই, ফরজ মাপ নাই, ফরজ নামাজ মাপ নাই, ফরজ চক্কর মাপ নাই, ফরজ রোজা মাপ নাই। সরবারে তো আলম বলেন, ফরজ নামাজে যদি তুমি দাঁড়িয়ে পড়তে অক্ষম হও, যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে বসে বসে পড়ো, দাঁড়ায় পড়তে অক্ষম তাহলে বয়ে পড়ো, বৈশা আদায় করতেও তুমি অক্ষম, তারপরেও মাপ নাই আমল, নামাজ মাপ নাই। বৈশা পড়তে অক্ষম তাহলে শুয়া শুয়া পড়ো, অসুস্থ রোগী যেমন করে কাত হয়ে কেবলামুখী হয়ে শোয়, শুয়ে শুয়ে ইশারায় ইশারায় পড়ো। তারপরও ইমানের সাথে ন্যাক আমলের শক্তিকে যুক্ত করো। যারা ইমানের সাথে ন্যাক আমলের শক্তিকে জোরদার করবে, ছোটোখাটো জান্নাত নয়, আসমানের মালিক আল্লাহ তাদেরকে ফেরদাউস জান্নাতের চিরস্থায়ী মালিকানা দিবে। অনেকে আছে নফল করে কিন্তু ফরজ আদায় করে না, যেমন এমন পাবলিক ওয়াজ মাহফিলেও কিছু আছে যারা হুজুর খুব ভক্ত, হুজুর আপনার খুব ভক্ত, মোবাইলটা ভর্তি হুজুর আপনার বয়ান, এরকম সাক্ষী দিবে এসে, হুজুর কোনো গান শুনি না, আপনাদের ওয়াজই শুনি, খালি খুব ভক্ত, কোরআন হাদিসের আলোচনার খুব ভক্ত, নামাজ পড়ো তো? না হুজুর এটা বেশি একটা পড়ি না, খুব বেশি না, এটা নিয়মিত হেফাজত নাই। খবিশ কোথাকার, ফরজ বাদ দিয়ে তোরে নফল ধরতে গেছে খেয়ে, তুই খালি ডেলি নিয়মিত ওয়াজ শোনাস, এটা তোর গর্ব, তুই একেবারে সফল হয়ে গেছিস। ওয়াজ শুনি না কয়েক বেলা, নামাজ পড়, ফরজ হেফাজত কর, আগে ফরায়েজের হেফাজত তো করবি, সুনানো মুস্তাহাব্বাতেরও হেফাজত করবি। জাররা সে জাররা
একটা ছোট্ট আমল তুই ছাড়বি না, তুই মুমিন। খালি ফরজ করবি না, তাকবীরে উলার সাথে বলবি। মসজিদে আজান হয়, তুই ঘরে নামাজ পড়স, তুই কেসে মুসলমান হয় রে? আজান হয়, তুই ঘরে কেন? মসজিদে যায় পড়বি, তাকবীরে উলার সাথে পড়বি, ইহতিমামের সাথে রুকু সিজদাগুলা দিবি। প্রত্যেকটা রুকু আর সিজদার ভেতরে রবের প্রেমের শরাব তুই পান করবি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। রুকু সিজদার ভেতরে মালিকের প্রেম শরাব পান করবি, তাসবিহগুলা পড়বি। এক একটা তাসবির ভেতরে আলাদা আলাদা স্বাদ উপলব্ধি করবি। জিহ্বা দিয়ে তুই ভর্তার স্বাদ নিছস, ইলিশ মাছের স্বাদ নিছস, সুবহানাল্লাহ স্বাদ নিতে পারলি না কেন? আল্লাহু আকবারের স্বাদ নিলি না কেন? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো স্বাদ উঠাস না কেন? এগুলো স্বাদ উপলব্ধি করবি। এমন ভাবে রবের নাম জপবি, এমন ভাবে নামাজ পড়বি যে রবের দিদার হইতেছে তোর। তুই যেন রবকে দেখতে পাইতেছিস, স্বাদ পাইতেছিস, কারণ তোর রব তোকে তাকায় দেখতেছে। নামাজে দাঁড়াস নাই, মাওলার দিদারে দাঁড়াইছস, দিদারে দাঁড়াইছস, এমন এক কাম করতে দাঁড়াইছস যে সামনে আছে তোর মালিক আল্লাহ। সামনে কে আছে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে আছে? কে? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজে দাঁড়াইছো নাকি তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো? তুমি যদি মালিকরে নাও দেখো, তো আল্লাহ তো তোমারে দেখতেছে। এমন কাম করতে দাঁড়াইছো, যেই জিনিস দেখো গুরুত্বের সাথে তুমিই দেখো, হেরা তোমারে দেখে না। যত গুরুত্ব সহকারে হ্যাঁ করে দেখো। যেমন টিভি দেখতেছ, অনলাইনে আছো, তুমি দেখতেছো, তোমাকে সে দেখতেছে না। নায়ক নায়িকাকে তুমি দেখতেছো, তোমাকে তারা দেখতেছে না। তুমি যদি তাদেরকে তিরস্কার করো, তাও তারা দেখে না। তুমি যদি তাদের গুণকীর্তন গাও, তাও তারা দেখে না। এইটারে এত গুরুত্ব দিয়ে দেখলা, অমন গুরুত্ব দিয়ে একটা সেজদা জীবনে দিছিলা, একটা রুকু দিছিলা জীবনে কোনোদিন? এক পাতা কোরআনের তেলাওয়াত এত গুরুত্ব দিয়ে জিন্দেগিতে কোনোদিন করছিলি? তুই মুমিন, তুই তো মুমিন, মুসলমানের ঘরে জন্মাইছো তুমি। এরকম ইহতিমামের সাথে ইবাদত কি হুজুরি কালাম নিয়ে তুমি করে রবের প্রেম প্রকাশ করেছ? যদি করে থাকো প্রেম প্রকাশ, তাহলে ভয় নাই। ইমানের সাথে প্রেমের ইবাদত থাকলে তোমাকে মোহাব্বত করেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক নিজে এটারও ওয়াদা করতেছেন, শুধু জান্নাতের ওয়াদা না, ভালোবাসারও ওয়াদা করতেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যদি ইমানের সাথে কারণ নেক আমল যুক্ত হয়, তাহলে রহমান মালিক নিজে তারে ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমারে ভালোবাসবে, খালি জান্নাত দিবে না, ভালোবাসা শুরু করবে। এই হাদিসে পাক আছে, ভালোবাসা আল্লাহ পাক বলে দিবে ফেরেশতাদের, আয় আমি ওরে ভালোবাসি। তাফসীরুল কোরআন বিল হাদিস। আবার ফেরেশতারা ৭ আসমান থেকে ৬ষ্ঠ আকাশে বলবে আমরাও ভালোবাসি। পঞ্চম আকাশে বলবে, পঞ্চম আকাশের ফেরেশতারা ৪র্থ আকাশে বলবে, ৪র্থ আকাশের ফেরেশতারা ৩য় আসমানে ঘোষণা করবে, ৩য় আসমানের ফেরেশতারা ২য় আসমানে ঘোষণা করবে, ২য় আসমানের ফেরেশতারা ১লা আসমানে ঘোষণা করবে। প্রথম আকাশের ফেরেশতারা এ জমিনের সকল হাইওয়ানাত আর প্রাণীদেরকে বলবে, এ আসমানের উপরের দিকে আরশ পর্যন্ত, মাওলা পর্যন্ত সব এরা ভালোবাসে, তোরা সব ভালোবাসবি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी।
अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। ওই জায়গা হাত করে যদি কেউ ফলায় তাহলে পৃথিবীর সবকিছু তার গোলাম হয়ে যায়, সবাই তারে তখন ভালোবাসতে থাকে। এমন ভালোবাসা যারা অর্জন করে লবে তাদের কি আল্লাহ পাক জান্নাত দান করবে, ছোটটা নয়। আল্লাহ পাক তাদেরকে উচ্চ জান্নাত, ফেরদাউস জান্নাত চিরদিনের জন্য দান করবে। তাহলে ঈমানের পাশাপাশি সকল আমালে খায়রের হিফাজত জরুরি, নামাজের হিফাজত জরুরি। এ যাবৎ পর্যন্ত তাকবীরে উলা ছাড়াও নামাজ পড়েছেন, ওয়াদা করুন যে তাকবীর উলা আর ছাড়বো না, আর ছাড়বেন না তাকবীর, আর কখনো মসজিদের জামাত ছুটবে না। এগুলো জীবনের সংকল্প, জীবনপণ, এগুলো প্রতিজ্ঞা, নেক আমলগুলো প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার জিন্দেগি যার যত সবল সে তত পেয়ারা। এ কারণে যে নবীর মর্যাদা বেশি তার ইবাদতের প্রতিজ্ঞার সফলতাও বেশি। এ কারণে আমাদের নবীর সেজদাও ছিল লম্বা লম্বা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কাজ নেক আমলগুলো গুরুত্বের সাথে করেছেন। নেক আমল এড়িয়ে যাওয়া কোন মুমিনের খাসলাত নয়, মুনাফিকের খাসলাত। মুনাফিকের খাসলাত দাওয়ায়ে ঈমান আর নেক আমল থেকে বাইপাস রোডে চলাফেরা করা, এটা মুনাফিকের তবিয়ত। আর মুমিন হলো নেক আমলের ভেতরে জড়ায় যাওয়ার তবিয়ত। যত বেশি জড়ায় যেতে পারে তত ভালোবাসার গভীরতা প্রকাশ পাবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছেন। বুখারীতেও আছে, খন্দক খনন হইতেছে তো কে কতটুকুন খনন করবে ভাগ করে নিচ্ছে সবাই। হ্যাঁ, আমাদের কন্ট্রাক্টররা যেমন রাস্তা ভাগ করে লয়, কন্ট্রাক্টরের রাস্তা ভাগ করে লয় না, আমার এই 200 ফিট, তোর এই 300 ফিট, তারপরের ফিট তোর, ভাগ করে লয় না। সব নেতারা ভাগাভাগি করে লয় আর কি। সব সাহাবীরা খন্দক খনন করবে ভাগাভাগি করে লইছে আর কি। 3 হাত আমি খুদমো, 10 হাত আমি, 15 হাত আমি, এরকম ভাগ করে নিচ্ছে। এর ভিতরে বড় একটা অংশ ভাগ নিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একটা বড় অংশ খন্দক খননের ভাগ নিজের জন্য নিয়ে নিচ্ছে। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আমরা তো আপনার গোলাম, আপনার খাদেম খুদ্দাম, আমরা খাদেম খুদ্দামরা থাকতে পয়গম্বর আমির নেতার বুঝি আবার কুপাকুপি, মাটি কাটাকাটি, পাথর কাটাকাটি করা লাগে? আমরাই তো যথেষ্ট। আমরা থাকতে আপনার নামে খন্দক খনন করার কোনো অংশ আপনার নামে থাকবার কোনো দরকার নেই। আল্লাহর রাসূল বলেন, না, তা হইতে পারে না। শুধু তোমরা খনন করবা না, আমিও খনন করব। খন্দক খনন করা একটা শক্তি লাগে, বল লাগে। গায়ে শক্তি যার বেশি সে বেশি করে খনন করবে, যার দেহে শক্তি বেশি তার খননের জিম্মাদারি বেশি। তাই যদি হয় দুর্বলে খুঁজবে 2 হাত 3 হাত, তোমরা সবল যারা খুঁজবা 15 হাত 20 হাত। এই জামাত যারা আজকে এই খন্দকে খননের কাজে অংশগ্রহণ তোমরা করেছো, তোমাদের সকল সাহাবীদের ভেতরে আনা আকওয়ামু মিনকুম, আকওয়া মিনকুম, আনা আকওয়া মিনকুম, আমি বেশি শক্তিশালী তোমাদের ভেতরে। তোমরা যারা আছো এদের ভিতরে সবচেয়ে বেশি শক্তি কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শক্তি সবচেয়ে বেশি। কারণ নবীদের দেহে উম্মতের সাধারণ মানুষের 40 জন জান্নাতি যুবকের শক্তি, কোন বর্ণনায় 70 জন। আর আল্লাহর রাসূলের গায়ে ছিল 100 পয়গম্বরের গায়ের শক্তি। 70 জন 40 জন পয়গম্বরের গায়ে যে শক্তি, হাবিবে কিবরিয়ার নবীর গায়ে ওই শক্তি।
আল্লাহর রাসূল বলে আনা আকওয়া মিনকুম, আমি তোমাদের ভেতরে বেশি শক্তিশালী। তাই যদি হয় তাহলে আমারই বেশি করে খনন করা দরকার। আর আমি কি আল্লাহর পেয়ারা হব না? আমি কি আল্লাহর মাহবুব হব না? আমারও তো বেশি করে আমল করা দরকার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো সরকার, ওগো সরদার, ওগো আল্লাহর নবী, এত লম্বা লম্বা সিজদা আপনারও দেওয়া লাগে, এত লম্বা লম্বা নামাজ আপনারও পড়া লাগে। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আয়েশা, আমি কি আল্লাহর পেয়ারা গোলাম হব না? আমি আল্লাহর পেয়ারা হব না? আমি ইবাদত করব না? ইলমের পেজ দিয়া ইবাদতের জিম্মাদারি আওয়ামকে দিয়ে দিয়েছ। তুমি ইশরাকও পড়ো না, তুমি আওয়াবিনও পড়ো না, তুমি চাষতো পড়ো না, ওটা খালি তাবলীগ ওয়ালা। আর যারা মুরিদ হইছে ওগর ঘরে আছে, তোমার ঘরে নাই। আমলগুলো তোমার ঘরে নাই, আমলের জিম্মাদারিও তো তোমার ঘরে। তোমার জিন্দেগিতে তুমি যতগুলো সেজদা দিবা, অত কদম জান্নাতের দিকে আগাবা। যত কদম আগাইবা তত আল্লাহর পেয়ারা তুমি হইবা। তোমার আমল দুনিয়ার আর কেউ করে তোমাকে দিবে না, তোমার আমল তোমাকেই করতে হবে। নবীর আমল নবী করছে, সাহাবীর আমল সাহাবী করছে, পীরের আমল পীরে করবে, মুরিদের আমল মুরিদে করবে। বাতিল পীরে যারা, ওরা মুরিদের আমলের জিম্মাদারি লয়, ওরা হলো ইবলিসের চেলা। তো শয়তানের দালালি করে করে মুরিদদেরকে ইবাদত থেকে সরায়। মুরিদ করে কয় নামাজ পড়া লাগবে না, নামাজ মাফ। খাজার সাথে সম্পর্ক করছো, আর কি তোমার কিছু লাগে? শয়তান, বাটপার বাটপার বাটপার। ঠিক আরো আস্তে করে কও, ঠিক আরো আস্তে করে বলো, বাটপার। তোমার আমল তোমাকে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, রুকু দে রুকু দে, ওয়াসজুদু সিজদা দে সিজদা দে। ভালো করে রুকু দিবি, ভালো করে সিজদা দিবি। তোমার জীবনে ভালো একটা রুকু নাই মিয়া, ভালো একটা রুকু নাই। অনেক নামাজি আছে 30 বছর যাবত নামাজ পড়ে, এখনো পর্যন্ত একটা রুকুর স্বাদও নাই তার ভিতরে। 40 বছর যাবত নামাজ পড়ে, এখনো পর্যন্ত একটা সেজদার স্বাদও নাই। সেজদার ভিতরে কয়বার সুবহানা রাব্বিয়াল আলা বলছে জানে না? রুকুর ভিতরে কয়বার সুবহানা রাব্বিয়াল আযীম বলছে নিজেই জানে না। 3 বার বলছে না 1 বার বলছে, নাকি না বইলেই মাথা তুলছে তাও জানে না। আমরা তো মৌলবী মানুষ, মাঝে মধ্যে মসজিদের ভেতরে বসে থাকি আর সবাই নফল পড়া সুন্নত পড়া দেখি, কে কিরকম করতে আছে, কার সেজদার স্টাইলটা কিরকম, কে কেমন করে রুকু দিতেছে, কার রুকুর ভিতরে কতটুকু মোহাব্বত আছে। নজর করে চেয়ে চেয়ে মাঝে মধ্যে দেখি, ইহতিমামের সাথে মোহাব্বতের সাথে রুকু সেজদা দিয়ে দিয়ে আল্লাহর গোলামি করার মানুষের অভাব হয়ে গেছে। গুরুত্ব নাই ইবাদতে, উজলাত পছন্দ, জলদি জলদি ইবাদত খতম। তাড়াতাড়ি কিভাবে ডান বামে বাম বামে ডানে বামে মাইরে দিতে পারবে বাড়ি দুইটা, বাস নামাজ খতম। সাথে তো আমরা তো সফর করি, কত রঙের মানুষ উঠে। নতুন অজু করার ডরে পুরান অজু দিয়ে তাড়াতাড়ি করে পোল্ট্রিটা মেরে লই। একজন আমার সাথে সফর করতেছে, তো কয় হুজুর আজান তো দিয়ে দিছে, পোল্ট্রিটা মাইরা লই। পোল্ট্রি মেরে লই মানে কই সেজদাটা দিয়ে লই। তার মানে কয় রুকুটা এখনো আছে, রুকুটা আছে, এই রুকু দিয়া ইয়া ওযুটা আছে, এই ওযু দিয়া রুকু আর সেজদার পোল্ট্রি মেরে লইব। আর কি তাড়াতাড়ি পোল্ট্রিটা মেরে লইব, তাহলে আর সেকেন্ড টাইম তার ওযু করা লাগতেছে না। কেন? নতুন নতুন ওযু করো,
নয়া নয়া ওযু করো, নয়া নয়া নামাজ পড়বা তো নয়া নয়া ওযু করো, অসুবিধাটা কোথায়? যত ওযু করবা তত চেহারায় নূর চমকাইবো, চামড়া হবে কালো কিন্তু চেহারায় থাকবে আলো, আলো আর আলো, আলো আর আলো, চেহারার ভিতরে থাকবে। কি মনে করেছো তুমি এ কি শুধু দুনিয়ার আলো? আখিরাতেও আলো হবে। আখিরাতে এই অঙ্গগুলা চমকাইতে থাকবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলে, সরকার লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি নবী আপনার উম্মতগুলাকে কেমনে বের করবেন, চিনবেন কেমনে এটা আপনার উম্মত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ওযুর আযাদ চমকাবে, ওযুর অঙ্গগুলা যে আমার উম্মতগুলা ধুইছে এগুলো চমকাইতে থাকবে। এই চমক দেখে দেখে আমি চিনব। আল্লাহর রাসূল উপমা দিয়ে বলেন, অসংখ্য কালো ঘোড়ার ভেতরে কোন মালিকের ঘোড়া যদি থাকে চিতকুবরা, যার পায়ের ভেতরে, হাতের ভেতরে, গলার ভেতরে, চাঁদির ভেতরে সাদা ছাপ আছে, শত শত কালো ঘোড়ার ভেতরে চাঁদি সাদা ঘোড়া মালিকের খুঁজা নিতে যেমন কষ্ট হবে না, আয়েশারি লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আমার উম্মত খুঁজা বের করে নেওয়া আমার জন্য কষ্ট হবে না। যে পীরেরা নামাজ মাফ করে দিচ্ছে তারা তো তাদের মুরিদদের ওযু সাফ করে দিচ্ছে। মানে যে জীবনে এক ওয়াক্ত নামাজও করবে না সে ওযুও করবে না, তার মানে যার জিন্দেগিতে এমন মানুষের সাথেও আমার দেখা হয়েছে যে মানুষটা তওবা করছে, তো এমন মানুষের সাথে মুলাকাত হয়েছে, আমি গল্পে গল্পে তারা জিজ্ঞাসা করেছি, আজকে যে ওয়াদা করলেন নামাজ পড়বেন, আচ্ছা পিছনে কি নামাজ একেবারেই পড়েন না? মাঝে মধ্যে, খুব রেয়ার কেস। হ্যাঁ, তাহলে বছরের ভিতরে, বছরেও নামাজ খুব একটা পড়ছি না, বছরে নামাজ পড়েন নাই, তাহলে তো বছরের ভিতরে একবার ওযু করেন নাই? কয় না, একবার ওযু করিনি। সারা বছর গেছে গা মুসলমান, ওর একটা ওযু নাই। আর যে নামাজ পড়তেছে বেশি ওর ওযুও বেশি, মানে কদমে কদমে ওযু তার। ফজর জোহর আসর তো ওযু আছে, আসি ওর ইশরাকের ওযু আছে, চাশতের ওযু আছে, আবার কিয়ামুল লাইলের ওযু আছে, তাহাজ্জুদের ওযু আছে, মাঝে মধ্যে আবার ওযু করে তাহিয়াতুল ওযু আছে। আমল যত শ্রেষ্ঠ আল্লাহর মহব্বত তত তার প্রতি আকৃষ্ট, তার শ্রেষ্ঠ আমল তো আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত তার দিকে আকৃষ্ট। হাবশী কালা বিলাল মেরাজের রজনীতে আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে, বিলাল, বিলাল রে, জান্নাতের ভিতরে হাঁটলে তোর পায়ের আওয়াজ আগে আগে পাওয়া যায়। ফরশের বিলাল, আরো সে কেমনে গেলি রে বিলাল, কি আমল করস? বিলাল বলে, সরওয়ারে দু আলম, বাড়তি তেমন কোনো আমল না, একটা আমল আছে, যখনই ওযু টুটে যায় তো সাথে সাথে আমি ওযু করি, ওযু করি তো আর সাথে সাথে আবার তাহিয়াতুল ওযুর নামাজও পড়ি। 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজও আমার কাজা নাই। তোর তাহারাত, তোর ইবাদত তোকে ফরজ থেকে আরশে তুলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোর তাহারাত, তোর ইবাদত তোকে ফরজ থেকে আরশে তুলেছে। আর আমাদের মুসলমানদের শুধুই ইমানদারির দাবিটা আছে, ইবাদতের শূন্যতা আরশ থেকে আমাদেরকে অশান্তির কুয়ার ভেতরে ফেলেছে। অশান্তির কূপের ভেতরে আমরা ডুবে মরতেছি। চতুর্দিকে তাকিয়ে দেখেন, মুসলমান মায়ের খেতেছে, মুসলমানের রক্ত ঝরতেছে, মুসলমানের লাশ পড়তেছে, পুছতেছে, মুসলমানের লাশ পড়তেছে, আগুনে দাউ দাউ করে পড়তেছে। পরাজয় আর পরাজয়ের গ্লানি মুসলমানের ঘাড়ে একের পর এক আসতেছে।
কারণ কি? কারণ হলো ইবাদত ছাড়া মুসলমান এদের কোনো পাওয়ার নেই, এদের পাওয়ার নাই। এদের ইবাদতের জায়গায় প্রবেশ করেছে রকমারি আয়োজনের গুনাহ আর পাপাচার, ডিজিটাল গুনার আমদানি। ইবাদত তো নাই, ইবাদতের সাথে ইবাদতের জায়গা দখল করেছে মাসিয়াত, পাপাচার, গুনাহখাতা, আকাম কুকাম। আকাম কুকাম বেশি হইবার কারণে আকাম কুকামের কালো ধোঁয়ার দ্বারায় ইমানের যত সামান্য আলো যেটা সিনায় আছে এটা ঢেকে আছে। এবার শয়তানের সাথে ফ্রেন্ডশিপ করে কদম কদম চলতে আছে, দোস্তি শয়তানের লগে আছে। আমাদের মুরব্বীরা বলেন, তোমরা পাকের ঘরে দেখবে, পাকের ঘরে তাকাও, রান্না ঘরে দেখবা 100 পাওয়ারের বাতি লাগাইলেও কয়দিন পরে এটা 0 পাওয়ার অটো হয়ে যায়। কেন? পাওয়ারটা তো 100 পাওয়ারই ছিল, কিন্তু এটা 0 পাওয়ার কেমনে হলো? 0 পাওয়ার হয়েছে চুলার কালি লাগতে 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 100 পাওয়ারের বাতি এবার ডিম লাইটে রূপান্তরিত হয়েছে, যাতে এখন আর কোনো জ্যোতি নাই। রকমারি পাপাচারের আয়োজন, বিজ্ঞানের গুনাহের আমদানি আমাদের জ্যোতির্ময় ইমানের উপরে কালি দিয়ে ঢাকতে ঢাকতে আমাদেরকে অযোগ্য, অধর্ম করে দিয়েছে, অধর্ম করে দিয়েছে। যে কারণে আমাদের অযোগ্যতা আর আমাদের অধর্মতার গ্লানি কদমে কদমে আমরা অনুভব করতেছি। যেদিকে যাইতেছি মায়ের খাইতেছি, যেদিকে যাইতেছি ওইদিকে মায়ের খাইতেছি। উঠে আসো মুমিন, এখান থেকে বেরিয়ে আসো, আমলের জিন্দেগি গ্রহণ করো। যেখানে গেলে নবীর শিখায় দেওয়া ইবাদতের আমলগুলো শিখা যাবে ওইখানে যাও। হক্কানি পীরদের সোহবতে চলে যাও, সেখানে যায় ইবাদত করা শিখো, সুন্নতের রং রং শিখো, গুনাহ খাতা বর্জন করো, 100% গুণামুক্ত ইমানের মালিকানা করো, 100% গুণামুক্ত ইমানের মালিক হও। 100% গুণামুক্ত ইমানের একজন ইমানদারের প্রভাব সমাজের মানুষের উপরে পড়ে যায়। ইমানদারের ইমানের আলোর একটা রব আছে, এই রবটা জমিনের মানুষের উপরে পড়ে যায়। সে যদি বয়সে কমজোর হয়, তুমি বয়স তোমার কম কিন্তু তোমার যদি গুনাহ না থাকে তাহলে তোমার প্রভাব সমাজের বুড়ার উপরে পড়ে যাবে। তোমার বয়স কম কিন্তু তোমার গুনাহ নাই, তোমার এই অল্প বয়সের প্রভাবটাই বুড়ার উপরে পড়ে যাবে। যে কিছু মানুষ ছিল গুণামুক্ত মানুষ, তাদের প্রভাব চোর ডাকাতের উপরেও পড়ছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়েছেন, যাইবেন ইলম শিখবার জন্যে। মা আব্দুল কাদের জিলানীকে সুন্নতের লিবাস দিয়া সুসজ্জিত কইরা সাজায়া দিছে, সাথে পর্যাপ্ত টাকা পয়সা দিয়ে দিছে। আবার আব্দুল কাদের জিলানীর কোমরের চামড়ার বেল্টের ভেতরে স্বর্ণ মুদ্রা আটকায়া দিছে, সেলাই করে আটকায়া দিছে। সন্তানকে ইলম শিখার জন্য বের করে দিয়েছে মায়, দরজায় সন্তানকে দাঁড় করায়া সন্তানের মাথায় হাত রেখে বলতেছে, সন্তান আব্দুল কাদের রে, ইলম শিখতে যাইতেছ, মায়ের একটা নসিহত ওসিয়ত সারা জিন্দেগির জন্য সিনায় লয়ে যা। আব্দুল কাদের জিলানী রে, ইলম শিখবি, গুনাহ খাতা করবি না। পাপিষ্ঠ মানুষ ইলমের নূর পায় না। বিশেষভাবে মিথ্যা কথা জিন্দেগিতে কোনোদিন বলবি না, কারণ মিথ্যাবাদীকে আল্লাহ পাক ইলমের নূর দেয় না। সত্যবাদী হইবি, মিথ্যাবাদী হইবি না। মিথ্যুক ইলমের নূর পায় না। সকল পয়গম্বরেরা সত্যবাদী ছিলেন, তুই সত্যবাদী হইবি। তোর নবী আল আমিন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে বলতে তুই আল আমিন নবীর উম্মত, যেই নবীকে কাফেররাও সত্যবাদী বলছে।
সাবধান রে আব্দুল কাদের, জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলবি না, জীবনেও মিথ্যাচার করবি না, গুনাহ করবি না, মিথ্যা কথা বলবি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর কি কুদরত, আব্দুল কাদের জিলানীর কাফেলাটাই ডাকাতের কবলে পড়ে গেছে। ডাকাতে নিতে নিতে সব লয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর সরু সামান ব্যাগ যা ছিল সব ডাকাতের হাতে চলে গেছে। আব্দুল কাদের জিলানী একা, কাফেলার সকল সদস্যদের মাল সামান লয়ে গেছে, সবাই কাঁদতেছে, কিন্তু আব্দুল কাদের কাঁদে না। একজন ডাকাত সামনে এসে বলে, কি ব্যাপার, তুমি দেখি রোনাজারি করো টোরো নাকি, তোমার কাছে আরো টাকা পয়সা আছে নাকি? আব্দুল কাদের কয় আছে। কই আছে? কোমরের বেল্টের ভিতরে সেলাই করা আছে। তাড়াতাড়ি খুলো খুলো দেখি, কোমরের বেল খুলো। তো কোমরের বেল খুলছে, সেলাই কেটে বের করেছে, স্বর্ণ মুদ্রা বের হয়েছে। এরে এত দামি দামি স্বর্ণ মুদ্রা কোমরের ভিতরে আছে তোমার? ডাকাতের সর্দার দূর থেকে তাকায় দেখতেছে। সর্দার দৌড়ে কাছে এসেছে, এসে বলে, কি হইছে? সবাই রে ছেড়ে দিছ, এ বাচ্চাটাকে আটকায় রাখছো কেন? কয় বাচ্চাটার কাছে গোপন জায়গায় টাকা ছিল। সবাই চিন্তিত, কিন্তু এর কপালে কোনো চিন্তা নাই। ভাবলাম এর কাছে আরো পয়সা আসেনি। জিজ্ঞাসা করলাম, তোমার কাছে আরো টাকা আসেনি? বললো আছে। কোন জায়গায়? কয় কোমরের ভেতরে, বেল্টের ভিতরে শিলানো স্বর্ণ মুদ্রা, ওইগুলা বাইর করতেছি। ডাকাতের সর্দার স্বর্ণ মুদ্রাগুলো হাতে লইয়া আব্দুল কাদের জিলানীকে কাছে ডেকে বলে, মাসমুক ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের। তোর কোমরে টাকা আছে, এটা আবার বলছিস কেন? সব দিয়ে দিছস, গোপন টাকার খবরটাও কয়ে দিছস। আব্দুল কাদের জিলানী বলে, আমার মা আসার সময় আমাকে ওসিয়ত করে দিয়েছে, জীবনে যেন মিথ্যা কথা না করি। আমারে জিজ্ঞাসা করলো, আরো আসেনি? তা আমি কি বলবো নাই? মিথ্যা কথা বলবো? আমি আল্লাহ আমিন নবীর উম্মত, আমি আল্লাহ আমিন নবীর উম্মত, আমি কি মিথ্যা কথা বলবো নাকি? যে নাই, মিথ্যা কথা বলবো নাকি? আছে, এজন্যে সত্য বলেছি। ডাকাতের সর্দারের চোখের পানি গড়ায় পড়ছে। হায় রে, এই 7 বছরের বালকের ভেতরে যতটুকু ইনসানিয়ত আর ইমানদারি আর আদালত আর মুসলমানিত্ব আছে, আমাদের ভিতরে তো নাই। ডাকাতের সর্দারের সকলকে ডেকে বলে, সারা জিন্দেগি ডাকাতি করতেছ, মরবা না নাকি? ওর কাছ থেকে মুসলমানি শিক্ষা গ্রহণ করো, ওর কাছ থেকে ইমানদারি শিখো। ছোট্ট বাচ্চা একটা মিথ্যা কথা কয় না। আমরা তো আমাদের জিন্দেগি বরবাদ করলাম, আসো আমরা সকলে মিলে আজ থেকে ওর কাছ থেকে ইমানদারি শিখি, মুসলমানের জিন্দেগি কেমন হতে হবে শিখি। আসো আমরা ওর কাছে তওবা করি। পিচ্চি ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর কাছে হাতে হাত দিয়া ডাকাতের সর্দার সহ সব ডাকাতরা মুসলমান হয়ে গেছে। ইতিহাস লেখে প্রত্যেকটা ডাকাত সাহেবে নিসবত ওলি হইয়া তারপরে কবরে গেছে। আল্লাহু আকবার। আরো আস্তে করে বলো, আরো আস্তে করে বলো। তোমাদেরকে যে বলবো যে জিন্দেগিতে আর কোনো গুনাহ করো না, তোমরা তো মনে করবা পাহাড় চেপে বসেছে তোমাদের কাঁধে। তবে এটা বলতে মনে চায় যে তোমরা ওয়াদা করো, আজরাইলে ধরার আগ পর্যন্ত জিন্দেগিতে আর কোনোদিন মিথ্যা কথা জবানে বলবা না। ওয়াদা করো এটা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আজরাইলে তোমাকে পাকড়াও করার আগে জিন্দেগিতে তুমি আর সহসা তোমার জবানে মিথ্যাচার উচ্চারণ করবা না। তুমি মুসলমান, তুমি মুসলমান। তোমার জিন্দেগিতে এ পাপের দাগটা তুমি লাগাইবা না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি একদিন এরকম 10 দিচ্ছেন। ইমামে আজম আবু হানিফা, ছাত্ররা লেখাপড়া করতেছে ইমামে আজমের কাছে। ইত্য বছরে এক লোকের আগমন হয়েছে, সে আয়েশা বলতেছে, ইমাম সাহেব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, আজ থেকে আপনি আমার ফ্রেন্ড, বন্ধু, আমার একটু বন্ধু হিসেবে কবুল করে এলাম। বলতেছে সামনে যারা ছাত্ররা বসা আছে, এলাকার মানুষ, এরা তো যে আইছে ওরে চিনা লাইছে, চিন্তা করতেছে এমন এক খবিস আইছে, ওর হাতে যদি হাত ধরে তো তো এইটারেও বেঁচে খাইব। কিছু আছে বেঁচে খায়, আমি সর্বনাশ মুড়ি, আমি সালওয়ালা চিল্লাওয়ালা, আমি জীবন উৎসর্গ করছি, বেঁচে খায় এটারে। কিছু আছে তার মুরিদগিরিকে বেচে, কিছু আছে তার সাল চিল্লাকে বেচে, এগুলো আর এক প্রকারের মুনাফিক, এগুলো বেঁচে খাওয়ার জিনিস এটা। ছাত্ররা যারা আছে চিন্তা করতেছে, যে লোক আইছে ও তো বেঁচে খাইবে, ও তো বাইরে যায় এই বলবো, আমি জানো কার দোস্ত? ইমাম আজমের দোস্ত, আরো কয়টা টাকা ধার দেব। এমন এক দুষ্ট লোক আসছে, ইবাদতের বালাই তো নাই ওর ভিতরে, কোন গুনাহ কাজা নাই, মানে কোন গুনার কামড় বাদ নাই, এত গুনাহ করেন না লোক, রকমার স্টাইলের পাপাচার দিয়ে অভ্যস্ত লোক। নবীজির কাছে এসে, ইমামে আজমের কাছে এসে বলে, আপনি আমার দোস্ত আজ থেকে। ইমামে আজম বলে, তুমি যেই রকমের আকাম কুকাম করো, তোমারে দোস্ত কেমনে বলি? তাহলে গুনাহ ছাড়ো। কেন? এত কিছুর ওয়াদা করবার লেগে তো আসি নাই, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত ঘটাইবার লেগে আইছি। ঠিক আছে, তাইলে কমাস কম হাতে ধরে একটা ওয়াদা করো, তোমার জিন্দেগিতে তুমি আর কোনদিন মিথ্যা কথা বলবা না, একটা গুনাহ ছাড়। কয় বাকি সব করো, এটি যেহেতু ছাড়বা না, আমার কাছে ওয়াদা করো, মরার আগে তুমি আর কোনদিন মিথ্যা কথা কইতে না, মিথ্যা বলবা না, এইটা ওয়াদা করো। ঠিক আছে, একটা গুনায় তালা লাগায় যদি সব কামের দরজা খোলা রাখা যায়, তো বিউটিফুল অফার, ভেরি ইন্টারেস্টেড অফার, এরকম একটা এই মজাদার অফার। মনে মনে জি হাত দিলাম, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা কইতাম না, মরণ পর্যন্ত। কিন্তু আজরাইলে ধরার আগ পর্যন্ত জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলিব না, ওয়াদা করছে। ইমামে আজম বলে, ঠিক আছে, তাহলে আজকের থেকে তুই আমার দোস্ত, বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর একটা হক আছে, দেখতে মনে চাই তো, বন্ধু বন্ধুর সাথে দেখা করতে হয় তো, সপ্তাহে সোমবারে শুক্রবারে মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করবা। তুমি আমার ফ্রেন্ড, কায়াতে মায়া বাড়ে, যত দেখা হইব তত প্রেম বাড়বো, দেখা করবা। ঠিক আছে, দেখা করবো। যে এক বন্ধুত্ব হয়ে গেছে, এলাক চলে গেছে, কিন্তু একটা গুনাহ ছেড়ে দেওয়ার শপথের কত দাম। এখন তো মুরিদ হয়, কিন্তু বেপরদার গুনাহ ছাড়বো না, মদের গুনাহ ছাড়বো না, জেনার গুনাহ ছাড়বো না, মুরিদ হইব গাঞ্জা খাওয়া ছাড়বো না, মুরিদ হইব গান শোনা ছাড়বো না, নাচানাচি ছাড়বো না, গুনাহ ছাড়বে না। কিন্তু ইমামে আজমের কাছে ওয়াদা করেছে, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। পরের দিন সকালবেলায় মদের আসরে গেছে, বন্ধুদের সাথে আড্ডায়। সন্ধ্যাবেলায় মদের আসরে দোস্তগুলোকে উল্টা পাল্টা আড্ডায় ঘুরতেছে। তা বন্ধুরা বলতেছে, কিরে এক গ্লাস খা? না, খাবো না। কেন? বলা যাবে না। না খাস না, এক ঢোক খা। না, এক ঢোকও খাওয়া যাবে না। কেন?
তা বলা যাবে না। কেন বুঝায় বল কি জন্য খাবি না? আরে গতকাল কি ইমামে আজম আবু হানিফার লগে দোস্তি করছি, আর ইমামে আজম আবু হানিফার সাথে কন্টাক্ট হইছে। আমি জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, কিন্তু আমার ডর লাগতেছে। 3 দিন পরে ইমামে আজমের সাথে যখন আমি দেখা করতে যাব, ওই সময় যদি শত শত তলবে ইলম নায়েবে নবী ছাত্রদের সামনে ইমামে আজম যদি আমায় জিজ্ঞাসা করে, দোস্ত গত 2-3 দিনে কয়বার মদ খাইছে? আমি খায়া দেয়া খাই নাই কথাটা কেমনে বলবো? আর এতগুলা মানুষের সামনে মদ খেয়েছি এটাকে প্রকাশই বা কেমনে করবো? মানুষের কাছে দাগি মত করবো নাকি? মিথ্যা কথাও বলতে পারবো না, গুনার সাক্ষী সকলকে বানাইতেও পারবো না, শর্মিন্দাও হইতে পারবো না। তার চেয়ে বড় কথা, এখন আমার ভিতরে আর একটা চিন্তা ঢুকছে, ইমামে আজমের সামনে গুনার স্বীকারোক্তি দিয়া সবাই রে আকাম কুকামের সাক্ষী বানায়া ইজ্জত লুণ্ঠন করা, ইজ্জত নষ্ট হওয়ার ভয় যদি এমন হয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচারক হয়ে বৈশা 1.25 লক্ষ নবীর সামনে আমার দাঁড় করে আমার গুনাহ আর নেক কাম সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই দিনের শরমটা না জানি কেমন হবে, ওই দিনের লজ্জাটাও না জানি কেমন হবে। এগুলো চিন্তা করছি, চিন্তা ভাবনা করে দেখছি গুনার পথ সফলতার পথ না। তাই একটা মিথ্যা কথা শুধু না, জীবনে আর কোনোদিন গুনাহ খাতায় আর করবো না। আল্লাহু আকবার করবো, আর কোনোদিন গুনাহ খাতা করবো না। ইমানের সাথে নেক আমল যুক্ত করবো, বড় জান্নাত দখল করবো। আজকে ছোট ভাই মহাব্বতের ভাই হাবিবুর রহমান মিসবার দাওয়াতে যারা এসেছে, ওলি বুজুর্গরা, হক্কানি আলেম ওলামারা, মাশাইখিন হযরতরা এই মাদ্রাসায় এসেছেন। এই মাহফিলটা বড়দের পায়ের ধুলাতে বরকতপূর্ণ হয়েছে। বড়দের মজলিসে বসে কি ওয়াদা করা যায় না যে আমরাও আমাদের জীবনে ইমানের সাথে গুনাহকে অ্যাড করব না, আর মিথ্যা কথা বলবো না, আর তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়বো না, আর আমরা পাপাচার করব না, মুস্তাহাব্বাতের কদরদানি করব। ইবাদতের মাধ্যমে রবের সাথে আমরা আমাদের ভালোবাসাকে গভীর থেকে গভীরতর করব। ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ কারা কারা দুনাত তুলেন। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদেরকে ইবাদতের জিন্দেগি তুমি দান করো, গুনাহমুক্ত হায়াত দান করো, আমাদের আজ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ইবাদতের নূর দান করো, সেজদার নূর দান করো, রুকুর নূর দান করো, নেক আমলের নূর দান করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। শুধুই মাত্র কি ইবাদত? শুধুই মাত্র ইবাদত, নামাজ, রোজা, সেজদা? যদি মাল খরচ করতে হয় মালও খরচ করবে। যদি বলা হয় যে রক্ত লাগবে, জীবন লাগবে আল্লাহর জন্য, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, জান দিতে হবে। রাজপথে আবার কিছু খুন লাগবে, রক্ত লাগবে, রক্ত লাগবে। স্বাধীনতা অর্জন করতে যেমন রক্ত লেগেছে, স্বাধীন মাটির পবিত্রতা রক্ষার জন্য নাস্তিক মুরতাদদেরকে এই দেশে নাস্তিক মুরতাদদের বরত্বকে বন্ধ করে ইমানের বরত্ব প্রতিষ্ঠা করতে যদি খুন লাগে, রক্ত লাগে, জীবন লাগে, দিতে রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের ঈমান ও আমলের মজবুতি দান করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সুদা করেন, সুদা করেন।